চলে আসছি। তো পালা গান ওইভাবে করবো না, দুটি বিচ্ছেদ করে বিদায় নিব। তবে একটি প্রশ্ন রেখে গেছে। এটা আমাদের যারা গ্রাম অঞ্চলের মানুষ বা আমরা বাঙালি যারা আছি, এই বাক্যটা তারাই বেশি চিনি যে বদনা। এর ভেতর থেকে বেলায়াত লাভ করলেন একজন ব্যক্তি। আসলে বিষয়টা কি, এটা আমাদের এই দুনিয়ার জগতে অলিয়া উলিয়া পীর মোর্শেদের একটি ঘটনা। এটা কিন্তু ওইভাবে ওই যে কিতাবে আসে নাই বা কোনো হাদিস খুঁজলে পাবেন না। যেমন পূর্বের কথাটাও সে রেখেছিল, কোনো কিতাবে সেটা নাই, সে বলে গেছে, এজন্যই আমি কথাটা রেখেছিলাম। তো এখন যে প্রশ্নটা, এটাও কোনো কিতাবে কিন্তু নাই, তবে ঘটনাটা আমার জানা আছে। এই বিষয়টা হলো আপনারা অনেকে অবগত। আমি যে বিষয়টা জানি, আমাদের ঝিটকা শরীফ, হ্যাঁ, আমাদের সুফি সম্রাট যে বলা হয়, সেই দেওয়ান আব্দুর রশিদ চিশতি, ওনার একজন ভক্ত, সেই কুষ্টিয়া উদিবাড়ির মনসুর শাহ, তিনি কিন্তু এই ঝিটকা শরীফে আসছিলেন 40 জন মাওলানা নিয়া এই দেওয়ান রশিদকে শায়েস্তা করার জন্য। সে শুনছিল যে ঝিটকা শরীফে দেওয়ান রশিদ নামে একজন পীর সাহেব বেরোইছে, মানে এরম এরম বিষয়াদি, আমি ওইদিকে না যাই। তো কথাটা শুনে সে ওই আরও 40 জন মাওলানা সহকারে নিয়ে ঝিটকা শরীফে আসলেন এই দেওয়ান রশিদকে শায়েস্তা করার জন্য। ঘটনাটা আমি ছোট করে বলতেছি বাবা। তো আসছে ঝিটকা শরীফে ঢুকছে, রাস্তা দিয়া আস্তে আস্তে ওই দেওয়ান রশিদের বাড়ির সামনে আইসাই ওই দেওয়ান শাহ রশিদ চিশতি, তিনি খুব ছোটোখাটো মানুষ আসছিল, অনেক বড় সড়ো মানুষ ছিল না। একটা গামছা পইরা ওই ঝিটকা শরীফের পুরাতন ওনাদের একটা ব্যবসা আছে, ওই যে বাঁশের যে বাতি চালনা এগুলার ব্যবসা আছে বাবা। উনি বৈশা ওই বাঁশের বাতি চাষতে ছিল একটা দা হাতে নিয়া। তো ওই দেওয়ান রশিদ চিশতির কাছে এসে জিজ্ঞাসা করছে যে, আপনি কি দেওয়ান রশিদের বাড়ি চিনেন? ওনাকে কি দেখছেন? দেওয়ান রশিদকে চিনেন কি না? তখন সে বলে, না বাবা। কিছু বলছেন দরদি? যে আমি দেওয়ান রশিদকে চিনি না, আর 40টা বছর হয় আমি দেওয়ান রশিদকে চিনার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমি এখনো চিনতে পারি নাই। তো মাওলানা মানুষ ভাবছে যে হয়তো উনি চিনে না, তাহলে একটু সামনে আগে বাড়ি। কিছু দূর আগায় কিছু লোকজন দেখছে, তাদেরকে জিজ্ঞাসা করতেছে, এখানে দেওয়ান রশিদের বাড়ি কোনটা? দেওয়ান রশিদকে আপনারা চিনেন? ওই লোকগুলা ওই দেওয়ান রশিদের সাথে যে দাঁড়ায় মাওলানা কথা বলতেছিল, দূর থেকে ফলো করছে, কই আপনি যার সাথে কথা বললেন উনিই তো দেওয়ান রশিদ। মাওলানা তার উড়াইগে গেছে, কি ওনার নামে যা শুনছিলাম আসলে মূলেই সত্য, না হইলে তো বড় মিথ্যা কথা কয়। উনি নিজেই দেওয়ান রশিদ, অথচ বলে দেওয়ান রশিদকে আমি চিনি না। তো রাগান্বিত হয়ে ঘুরে আবার দেওয়ান রশিদ চিশতির কাছে গেছে, যা বলে, এই মিয়া, আপনি তো দেওয়ান রশিদ, আপনি মিথ্যা কথা কেন বললেন? আপনার নামে যেই সমস্ত বিষয়াদি শুনছিলাম আসলেই তো মূলে আপনি একটা ভণ্ড। আপনি কিসের পিসাব? আপনি এই যে পিসাব হইলে এই মিথ্যা কথা আপনার মুখ দিয়ে মানায়? এই কথা যখন বলছে, দেওয়ান রশিদ মনসুর শাহর দিকে তাকায়া বলতেছে, তুমি ওদের বাড়ির মনসুর শাহ না? মাওলানা মানুষ বাবা, জ্ঞানী ছিল, ভিতরটা কামড় মাইরে উঠছে, কিরে ওনার সাথে জীবনে আমার সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই, উনি আমারে চিনে না, আমি ওনারে চিনি না, আমি নাম শুনে আসছি এত দূর পথ অবলম্বন করে, অতিক্রম করে, আমার নাম মনসুর, উনি কি কইরা জানে? বা আমি উদিবাড়ি থেকে আসছি, কয় তুমি 40 জন মাওলানার সাথে নিয়ে কুষ্টিয়া উদিবাড়ি থেকে আমার শায়েস্তা করার জন্য আসছো না? বলে, এই কথা আপনি কেমন করে জানেন? আপনি হাই যদি জানেন তাহলে আপনি নিজেই দেওয়ান রশিদ, আপনি কেন মিথ্যা বললেন যে আমি দেওয়ান রশিদকে চিনি না?
কইও মনসুর, তুমি যে মনসুর, তোমার ভিতরে যেই মনসুরটা আছে ওরে কি তুমি চিনতে পারছো? মনসুর তারও বেহাল হয়ে গেল। কয় মনসুর রে, ৪১টি বছর ধরে আমি আমার এই ভেতরের দেওয়ান রশিদকে চিনার চেষ্টা করতেছি, আমি আজও ওকে চিনতে পারি। মাওলানা মানুষ বড় জ্ঞানী ছিল, আরো যে মাওলানাদের নিয়ে আসছিল বলছিল তোমরা চলে যাও, আমার আর কুষ্টিয়া ফিরা হবে না। যেই ব্যক্তি বলতে পারে যে আমি এই দেওয়ান রশিদকে চিনার জন্য প্রতীক্ষায় আছি, তার মানে সেই প্রকৃত তার ভেতরের দেওয়ান রশিদকে চিনতে পারছে। আমি ফিরে যাব না, চরণে পড়ে গেছে বলে আমি আমার ভিতরের মনসুরকে না চিনে আমি আপনার নিকট থেকে কখনোই যাব না। পায়ে পড়ে গেছে, বলে আপনার হাতে বায়াত গ্রহণ করাইয়া আমাকে আমার ভেতরের মনসুরকে চিনার একটা ব্যবস্থা আপনি আমাকে করে দিন। আপনি যতদিন পর্যন্ত আমার ভেতরের মনসুরকে না চিনাবেন আমি ততক্ষণ পর্যন্ত আপনার এই চরণ ছেড়ে আমি কখনোই যাব না। আপনি এতে আমাকে মারেন কাটেন যাহা কিছু, আমি না জেনে যে ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার ভেতরের মনসুরকে চিনার একটা রাস্তা আপনি আমাকে দেখাইয়া দেন। মুরিদ করে নিলেন। মনসুর দেওয়ান রশিদের বাড়িতে গুলামিতে রোজু আছে। একটা ভক্ত দয়ালের বাড়ি যখন গুলামি করে, অর্থাৎ দয়াল বাড়ি যত কর্মকাণ্ড যাহা কিছু সমস্ত কিছু সে সমস্ত কাজ করে। তো একটা পর্যায়ে কর্ম করতে করতে দরবারের কাজকর্ম সমস্ত কিছু করে। দরবারে ওরস ছিল, ওরস হয়ে গেল, গুরু ভাইরা বিদায় নিল, ভক্তরা। তোমার দেওয়ান রশিদ চিশতি বাবা আগের দিনে কাঁসার বদনা, এই কাঁসা পিতলের আসবাবপত্র কিন্তু বেশি ছিল। এখন হয়তো অনেকটা স্রোতের টানে যুগের পরিবর্তনে ওগুলো বিলুপ্তির দিকে। হ্যাঁ, এখন আমরা সিরামিক্স ব্যবহার করি, মেলামিন ব্যবহার করি, কিন্তু আগে ওই কাঁসা পিতলের আসবাবপত্রগুলো বেশি ব্যবহার করত। ওই দেওয়ান রশিদ চিশতির কাঁসার একটা বদনা ছিল, তিনি ওই বদনাটা উনি নিজেই শুধু ব্যবহার করতেন, ওই বদনা অন্য কেউ ব্যবহার করতেন। ও বাবা, একটা দরবারে দেখবেন গুরুর খাবারের প্লেট, গুরুর পানি খাওয়ার গ্লাস, গুরুর আসবাবপত্র একটু ভিন্ন থাকে। তদ্রূপ উনি যে টয়লেটে যাবে, পানি খরচ করবে, তার বদনাটাও আলাদা ছিল। আগের দিনে বাবা কাঁচা টয়লেট ছিল, এখনকার মতো তো পাকাপোক্ত ছিল না। এখন তো কত যুগ আপডেট হয়েছে, হাই কমোড তৈরি হয়, বিল্ডিং কত রকম, কিন্তু তখন কাঁচা পায়খানা বাঁশের ইয়া দিয়া থাকতো। তো দেওয়ান রশিদ চিশতি পায়খানায় গেছে, টয়লেটে গেছে টয়লেট করার জন্য। ওই নিচে ময়লার ভেতরে ওনার ওই কাঁসা বদনাটা পড়ে গেছে। তো উনি টয়লেট থেকে এসে বলতেছে, আরে আমি এই বদনাটা যত্ন সহকারে একাধারে কতদিন ধরে ব্যবহার করতেছি, এই বদনাটা আমার ময়লার মধ্যে পড়ে গেল, কারণ আমি একটা বদনাই বাছট করেছি। একটা যে বদনা বাবা, বদনা এরও কিন্তু একটা হাকিকি আছে, মানে সে বদনা, সে সবার ইজ্জত দেখে নিজের ভেতরে ধারণ করে, সে কখনো বদ হইতে পারে না, কারো কথা কারো কাছে বলে না, সেজন্যই সে বদনা বাবা। দেওয়ান রশিদ চিশতি এখানে এই ভক্তের একটা গুরু ভক্তের খেলা, ভক্তের পরীক্ষা নিতেছে বাবা। এই যে এত বছরের সাধনার সেই পরীক্ষার ফল মনসুর পাবে। বলে, আরে আমি যে বদনাটা ব্যবহার করতাম ময়লার ভেতরে পড়ে গেল, আমি কেমন কইরা এই আমার এক ইজ্জত এখন আমি অন্য বদনাদেরকে দেখাবো, আমার খুব কষ্ট লাগতেছে। দয়াল চলে গেছে হুজরাখানা, মনসুরের চোখে আর ঘুম নাই। আরে আমার দয়াল যত্ন সহকারে একটা বদনা ইউজ করলো, ময়লার ভিতরে পড়ে গেল। এই বদনা আমি যদি সেটা উঠায় না আনতে পারি আমি কেমন ভক্ত হইলাম।
পরের দিন সকালে তো দয়াল আবার সে টয়লেটে যাবে, এই বদনাটা পাবে না, দয়ালের ভেতরে কষ্ট অনুভূতি হবে। মনসুর বাবা গুরুর দরবারে ভক্ত কখন হয়? ঘৃণা, লজ্জা, হিংসা, নিন্দা, ভয় ইত্যাদি গুরুর চরণে সমর্পিত করে ওর বলতে আরও কিছুই রাখে না। মনসুর কি করলেন? ওই কাঁচা ময়লা পায়খানা আবর্জনার ভেতরে, ওই পায়খানার ভেতরে ঢুইকা ওই জায়গার ভেতর থেকে ওই বদনাটা উঠাইয়া ও সুন্দর কইরা মাইজা সাবান দিয়া ঘইসা পরিষ্কার কইরা ও গোসল কইরা পরের দিন আবার গুরুর জন্য ওই বদনাটার ভিতরে পানি রেডি করে রাখছে। পরের দিন ওই দেওয়ান রশিদ চিস্তি টয়লেটে যাবে, গিয়ে দেখে যেই বদনাটাই উনি পানি খরচ করতো ওই বদনাটাই ওই জায়গায় চকচক করতেছে, পানি দিয়া ভরে রাখছে সামনে। এখন দেওয়ান রশিদ চিস্তি ভাবে এটা না আমি কালকে টয়লেটে ফেলে দিয়েছিলাম, টয়লেট করতে গিয়ে পানি খরচ করতে গিয়ে, ওই বদনাটা এখানে আবার কেমন কইরা আসলো? এই বদনাটা কে ওই বয়লার থেকে বের করলো? মনসুর, ও মনসুর, তুমি কি বলতে পারো এই বদনাটা কে এখানে আনলো? মনসুর ভাবতেছে যাবে আমি নর্দমার থেকে বদনাটা উঠাই আনছি, দয়াল কি এর জন্য ঘৃণাপিত করতেছে কিনা। দুই হাত জোর করে বলে, দয়াল আমি ওই ময়লার ভেতরে যাইয়া ওই বদনাটা আনছি দয়াল, কিন্তু আমি নিজে ও সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে গোসল করছি, আর এই বদনাটাও আমি ভালো করে সাবান দিয়া ঘইসা মাইজা ধুয়া ধৌত করে আনছি বাবা, এই বদনার ভিতরে কোনো নোংরা লেগে নাই। ও বাবা আপনি তো এই বদনাটা ইউজ করতেন, আমি ভাবলাম যে এই বদনাটা আপনি কালকে বলেছিলেন আক্ষেপ করে যে আমি একটা বদনা আমার জীবন দশায় আমি ব্যবহার করলাম, বদনাটা পড়ে গেল, এখন আমার ইজ্জতকে আমি অন্য একটা বদনাকে দেখাবো। ও দয়াল আমার ভুল হইলে আপনি আমাকে মাফ করে দেন, আমি সেই জন্যই বদনাটা ওখান থেকে তুইলা আমি ভালো করে সাবান দিয়া পরিষ্কার করে আপনার সেবায় দয়াল আমি নিয়োজিত করেছি। দেওয়ান রশিদ চিস্তি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, মনসুর রে তুই নিজেকে চিনার জন্য আমার দরবারে আসছিলি না, তোর ডিউটি আজ থেকে শেষ, তোর আর ডিউটি করতে হবে না, তোর ভেতরে যেই অহমিকা যে মাওলানার গর্ভ ছিল সেই গর্ভ গাম্ভীর্য তুই আমার ওই পায়খানা নর্দমার ভেতরে ডুব দিয়া সমস্ত অহংকার তুই মিস করে দিয়েছিস। সাধন মার্গে বাবা তুই এমন জায়গায় পৌঁছাই গেছিস, তোর গুরুর দরবারে আর গোলামি করার দরকার নাই, তোর সাধনা সাকসেস আমি তোকে পাশ করে দিলাম, তুই বাবা চলে যা তোর দরবারে। এই যে মনসুরকে খেলাপথ দিয়ে দেয়। এবং আমাদের পশ্চিমবঙ্গের যে সুফি সাধক এই যে মনসুর শাহ, বেলায়াতি শক্তি গুরুর ভজনে এই একটা বদনার মাধ্যম দিয়ে তার ওই বেলায়াতি শক্তি সে হাসিল করেছেন। সুবহান আল্লাহ বলেন বাজান। এটা হলো বাস্তবিক আমাদের জিরকা শরীফের ঘটনা। যারা ওই গুরু ভজনে নিয়োজিত করে, কে কখন কোন উসিলা দিয়া মালিক তাকে দান করবে বলা যাবে না বাজান। তাই গুরুর দরবারে গেলে ওই যে হিংসা, নিন্দা, লোভ, লালসা, অহংকার, অহমিকা সমস্ত কিছু ধূলিসাৎ করে ওই মাটির সাথে মিশ্রিত করে নিজেকে গুরুর চরণে সঁপে দিতে হবে, তবেই দয়াল দয়া করে যদি কোনো ভক্তকে কিছু দান করে, তাছাড়া বাবা সম্ভব হয় না। তাই এখন যে একটি পর্যায় আমি ছোট করে আরেকটি বিচ্ছেদ গান। ও বাবা এই যে বিদায় ঘন মুহূর্ত, দেখেন এখানে সন্ধ্যাবেলা কত লোকজন আসছিল না, বাড়িটা পুরা ভরে গেছিল। যেতে যেতে বাহির হইতে হইতে আমরা কয়েকটা মানুষ মাত্র আছি। এই দুনিয়ার বুকে একদিন এই যে যার আগমন ঘটাইছি কেউ থাকবো না রে বাবা।
প্রত্যেকটা মানুষের এইভাবে একে একে বিদায় নিয়ে চলে যেতে হবে। কুল্লে নাফসে যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই যে চোখের সামনে শুয়ে আছে, কত মোবাইল নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে, ওই জায়গায় যোগাযোগ করার কোনো মোবাইল কোনো নাম্বার আছে বাজা নাই রে। চোখের সামনেই শুয়ে থাকে, কথা বলার মতো এমন কোনো নাম্বার মোবাইল পাওয়া যায় না যে একটা দিনের জন্য দীনবন্ধুর সাথে যোগাযোগ কইরা তার সাথে কথা বলা যাবে। তাই যে একবার চলে যা, কোটি কোটি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাকে আর ফিরে পাওয়া যায় না। তাই তো যার যেই ধন হারিয়েছি, ও বাবা, সেই ধন কোটি কোটি টাকার বিনিময়ে তো আর কোনোদিন ফিরে পাওয়া সম্ভব না। কেউ হারিয়ে কাঁদে, কেউ হারানোর ভয়ে কাঁদে। যে সন্তানে গর্ভধারিণী জনম দুঃখিনী মাকে হারা ভবের কাঙাল হয়। কত লোক দুনিয়ায় দেখে দরদের মা কয়া ডাকার মতো একটা মুখ খুঁজে পায় না। ওই মা হারা এতিম বিনে এতিমের দরদ কেউ বুঝে না। বাবাকে যেই সন্তান হারিয়ে ফেলে, কত লোক দুনিয়ায় দেখে বাবার মতো একটা রূপ খুঁজে পায় না। ওই বাবা হারা এতিম বিনে এতিমের দরদ কেউ বুঝে না। তাই একে একে জীবন থেকে সবাই চলে গেল রে বান্ধব। দুঃখের দরদি বলতেই সংসারে আর কেউ রইল না। ওরে আমি দুঃখে পইরা যেইটা ধরি, ওরে দর সেই ডাল আমি ভাঙ্গা পরি রে। ভাঙ্গা পরি রে, আমার কপাল পুরা রে। কানতে কানতে জনম গেল সুখ হইল না রে, আমার কেউ রইল না রে। এই দুঃখের দরদে আর কেউ রইল না রে, আমার কেউ রইল না রে। এই দুঃখের দরদে আর কেউ রইল না রে। ওরে বাজা মাতা মরলো, পিতা মরলো, ওরে দর জোরার ভাই সাইরা গেল রে। ওরে আমার মাতা মরলো, পিতা মরলো, জোরের ভাই সাইরা গেল রে। ওরে দারুণ